আমি 10 লাখ টাকা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে দিতেছে, আপনি একটু বলবো যে আপনি যদি একটু কাইন্ডলি কি পরিমাণ সাহায্য এসেছে বা একটু যদি সংক্ষেপে আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর কবির ভাই বরাবরই আসন্না ফাউন্ডেশনের সেবামূলক কাজের সাথে আছেন, থাকার চেষ্টা করেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে প্রত্যেকটি দুর্যোগে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা এখনও পর্যন্ত 1150 মেট্রিক টন এরও বেশি খাবার, ত্রাণ সামগ্রী আমরা ইতিমধ্যে কিনেছি আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিনই আমাদের 8 থেকে 9টা কাভার্ড ভ্যান প্রতিদিনই স্পটে পৌঁছে যাচ্ছে এবং এর বেশ কিছু আমরা সেনাবাহিনীর হাতে দিচ্ছি, কারণ রিমোট এরিয়াগুলোতে আসলে সেনাবাহিনী ছাড়া পৌঁছানো সম্ভব নয়। আর তারপর আজকে আমার কাছে কিছু ছবি এসে পৌঁছেছে আমাদের টিমের। আমি গতকালকে স্পটে ছিলাম তাদের সাথে। সেখানে আমাদের টিম মেম্বাররা যেভাবে প্রাণ নিয়ে যাচ্ছে, সেই ছবি না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন যে অথই পানির মধ্যে কলার ভেলা খুব মজবুত করে বেঁধে তার উপরে ত্রাণের প্যাকেটগুলো রেখে তারা সাঁতরে সাঁতরে যেখানে যেখানে পারছে, মানুষ 2 দিন 3 দিন 4 দিন ধরে আশ্রয় নিয়েছে ছাদের উপরে, 3তলা 2তলা বাড়িতে, সেখানে তারা খাবারগুলো পৌঁছে দিচ্ছে। তো আমরা আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তীতে পানিটা শুকানোর সাথে সাথেই 25 কেজি করে চাল 50,000 পরিবারকে আমরা দেবো ইনশাআল্লাহ। সকলে আমরা আপাতত 1250 মেট্রিক টন চাল দেওয়ার পরিকল্পনা করেছি। এরপর পানি যখন শুকিয়ে যাবে, আমরা গৃহ নির্মাণ করার ক্ষেত্রে 5,000 পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার চিন্তা করছি। সেই সাথে আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করব। ত্রাণের মধ্যে সব আইটেমগুলোর কথা আমরা পাবলিকলি বলি না। মেয়েদের একান্ত যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হয়, কারণ আশ্রয় কেন্দ্রে 5 দিন সেগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে। কারণ আমি একটা 3তলা বাড়ির উপরে দেখলাম, 3তলা নির্মাণাধীন বাড়ির ছাদে দেখলাম অনেকগুলো গরু। তো আমি জিজ্ঞেস করলাম যে ছাদে এতগুলো গরু, সবাই বললো যে এই গরিব মানুষ সারা জীবন তার সম্বলটাই হলো এই গরুটা থেকে বাঁচা।